নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি গুড় পিঠে বা আরসে পিঠে। এটি একটা ভাইরাল ভিডিও, কারণ এই পিঠের গুড় ভিয়ান বা পাক দেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ। এই পিঠে বানিয়ে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন। এই গুড় পিঠে বানানো খুব সহজ, মাত্র কয়েকটি টিপস লক্ষ্য করলেই আপনারা এই পিঠে বানিয়ে খেতে পারবেন। তবে চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো 1 কিলো চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এবার জল ঝরিয়ে একটা টাওয়েল নিয়েছি। এই টাওয়েলের মধ্যে জলটাকে শুকাতে দেব, যাতে এই জলটা টাওয়েলের মধ্যে টেনে নেবে। রোদে দেওয়ার কোনো দরকার নেই, হাওয়ার মধ্যেই শুকিয়ে যাবে। তো আমার শুকিয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই শিল নোড়াতে পুরো চালটাই গুঁড়ো করে নেব। চালের পরিমাণ আছে আমার 1 কিলো। এবার এই চাল শিল নোড়াতে পুরো গুঁড়ো করে নিয়ে চালনিতে চেলে নেব। এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো 1 কাপ জল নিয়ে গুড় নিয়ে নিলাম। এবার এই গুড়টাকে জলের মধ্যে গলিয়ে নেব। আর গুড়ের পরিমাণ 750, যেহেতু চালের পরিমাণ 1 কিলো। এবার এই গুড় জাল দিয়ে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার কারণ এই যে চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি পুরোটাই, মানে 1 কিলো। এবার এই গুড় জাল দিয়ে নেওয়ার পরে গুড়ের মধ্যে যে নোংরাটা থাকবে, তো কিভাবে নোংরাটা বার করে নেব। এই যে আমি উনুনের জাল দিয়ে নিচ্ছি। তো জালটা দিতে এবার গলে গেছে, জলের মধ্যে গুড়টা গলে গেল। আমি হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। তো এবার এই গুড় গলে যাওয়ার পরে আবারও আমি একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির সাহায্যে আমি গুড়টাকে ছেঁকে নিলাম, কারণ গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে। নোংরাটা বেরিয়ে গেল। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম জাল দিতে। এবার জালটা হচ্ছে পারফেক্ট জাল দেওয়া, ফোঁটটা যেন সুন্দর বড় বড় ফোঁট হয়। গুড়ের গন্ধটা যতক্ষণে না বার হবে ততক্ষণ পারফেক্ট হবে না। আর এই যে ঠিক মৌচাকের মতন যে বাসা, মৌচাকের বাসা যেমন হয়, ঠিক গুড়ের ঠিক সেই রকমই হবে। আর আমি একটু জল দিয়েও দেখে নেব যে একটু চিটচিটে ভাব হবে কি না। তো জলের মধ্যে ফেলেই দেখে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো মৌচাকের মতন পুরো ইয়েটা হচ্ছে লেয়ারটা। তো এবার হয়ে গেছে সামান্য পরিমাণে এই যে নাড়াচাড়া, আর কালারটাও সুন্দর সাদা, আর গন্ধটাও বেরিয়ে যাবে। এতেই বোঝা যাবে যে গুড়ের পাক হয়ে গেছে। গুড়ের পাক সঠিক না হলে পিঠেটা ভালো হবে না। এবার আমি ওই গরম উনুনের মধ্যেই এবার ওই যে চালের গুঁড়ো করে নিয়েছি, সেই চালের গুঁড়ো এবার দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে দিয়ে নেব, পুরো একসাথে দিলে হবে না। এবার লাগাতার হাতটাকে কিন্তু নড়াতে হবে, তলে লেগে যাবে। আর জালটাও ঠিক ওই গরম গরম অবস্থাতেই নিতে হবে। এবার হয়ে গেছে পুরো মাখানোর পাক দেওয়া গুড়ের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নিচে নামিয়ে নিয়ে আরও খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট বেশ নাড়াচাড়া করে নিতে হবে, কারণ দলা বেঁধে যাবে আর ঠান্ডাটাও হয়ে যাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে। এবার হয়ে গেছে পুরোটাই। এবার ঠান্ডা করার জন্য আবারও একটা থালের মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু আর আটার যেমন মাখা হয় সেই রকম আর মাখতে হবে না, কারণ ওই কড়াইয়ের মধ্যেই মাখানোটা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আরও একটা থাল নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমি হাতে নাড়তে পারলাম তাহলে ঠান্ডাই হয়ে গেছে। এবার কড়াইয়ে আবারও তেল বসিয়ে নিয়েছি, তেল গরম হচ্ছে। আর এদিকে তেলটা কিন্তু ঠিক ধোঁয়া ওঠা তেল হতে হবে, কারণ ঠান্ডা তেল হলে হবে না বা ফুলবে না। এবার একটা আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আপনারা শাল পাতাতে বা যে কোনো পাতায় করতে পারবেন, পাতাটা শক্ত হওয়া চাই। আর আমি এখানে কাঁসার একটা থাল নিয়ে নিয়েছি, থালের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা দিলে কি উঠে যায়, ভালো লেগে যাবে না। তো এবার ওই থালের মধ্যে আমি তেল নিয়ে এবারে ওই পিঠের গোলাগুলো দিয়ে এবার হাতে করে দেবে নিয়ে নিতে হবে। আর এখানে আমি মাসি আর বৌদি 3 জন মিলে আজকে এই পিঠেটা বানিয়ে নিচ্ছি, গুড় পিঠে। তো তেলটা পুরো গরম হতে হবে, ধোঁয়া ওঠা গরম। আমি আজকে ভিডিওটা পুরোটাই বানাচ্ছি ছাদের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুলের গাছ। তো যাই হোক, এই তেল গরম হয়ে গেছে। আমি টেস্ট করে দেখব যাতে হচ্ছে কিনা। দুটো ছোট ছোট একটা গোলা করে দিয়ে নেব।
তো তেল গরম হয়ে গেছে আর বাকি কড়াই থেকে আমি তুলে নিলাম, মানে বৌদি তুলে নিল। তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম, ছোট ছোট করে দিয়ে দেখে নিলাম। প্রথমেই তুলে নিয়ে আরও একটা বড় দিয়ে নিলাম, বেশ বড় বড় হয়ে ফুলছে, মানে পারফেক্ট হচ্ছে গুড় ফেয়ান বা পাক দেওয়াটাই। তো আবারও এইভাবে আমি দিয়ে নিচ্ছি। তো এটা আপনারা 2 থেকে 3 মাস বানিয়ে নিতে পারলে এই ঠান্ডার সময় নষ্ট হবে না, বা ফ্রিজেও রাখার কোনো দরকার নেই। এই বাইরে রেখেই আপনারা ধরুন হঠাৎ কোথাও ঘুরতে গেলেন, বাচ্চা বড় সবারও ভালো লাগবে। আর এটা হালকা, খুব যে কড়া উগ্র মিষ্টিটা নয়, এটা হালকাই মিষ্টি তৈরি হবে। আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন, দেখবেন ভালো লাগবে। তো এটাও হচ্ছে একটা ভাইরাল এই গুড়ের পিঠেটা, আর এই ঠান্ডার সময় ভালোই লাগবে খেতে, আর ছোট বড় সবার ভালো লাগবে। তো পাকটা হচ্ছে, গুড়ের পাকটাই হচ্ছে মেন। গুড়ের পাক ঠিকঠাক না হলে পিঠে ঠিকঠাক ফুলবে না বা ভালোও হবে না, এদিকে নরমও হবে, ফুলবে, আর টেস্টটাও সুন্দর হবে। এইভাবে আমি পুরো ছাঁকনিতে ছেঁকে তুলে নিচ্ছি। এই যে, আর ছাদে ঠিকঠাক রোদ, যেহেতু আমার রোদটা নেই, হালকা হালকা রোদ, মানে মাথায় টিনের সেটটা দেওয়া আছে সেই জন্য। যাই হোক, আমি ছাদেই রান্নাটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আজকে। এই যে পুরো মানে যত তেলটা ঠান্ডা হলে হবে না, কড়া পাকে তেলটা যেন গরম থাকবে। আর মানে যেহেতু আমি গ্যাসে করছি না, উনুনে করছি, জালটা বেশ ঠিকঠাক দিতেই হবে। এই যে কত সুন্দর ফুলে উঠছে দেখুন। তো প্লিজ ভিডিওটা দেখে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। তো সকল বন্ধুদের জানাই, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি পুরো ভাজা দেখিয়ে কমপ্লিট করে নিচ্ছি, তো আবারও দিয়ে তুলে নিচ্ছি। তো কেমন লাগলো জানাবেন। কি বলো, খুব ভালো, সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা এমনি করে বানাবেন, বাচ্চাদেরকে ছেলে এমনি করে করবেন, ছেলে পিলার লাগে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যাঁ, তুমি পুরো করবে। হ্যাঁ, অত আমরা অত জানি না। বলো।